রুশ পর্বতারোহী দিমিত্রি পিলশিকভ বিশ্বের 7 মহাদেশের সর্বোচ্চ আগ্নেয়গিরি জয় করে ইতিহাস গড়েছেন যিনি। বরফ ঢাকা মৃত্যুফাদ, তুষারঝড় আর হাজারো ঝুঁকি পেরিয়ে একের পর এক আগ্নেয়গিরির চূড়ায় উঠেছে তার জয়ের পতাকা। মাত্র 3.5 বছরের অভিযানে 7 ভলক্যানোস চ্যালেঞ্জ সম্পন্ন করে বিশ্বের 71তম মানুষ হিসেবে জায়গা করে নিয়েছেন এই অভিযাত্রী। রাশিয়ার নোভিওরেঙ্গো শহরের এই পর্বতারোহী 2025 সালে এভারেস্ট ও মানাসলু অভিযানের পর 2026 সালের জানুয়ারিতে অ্যান্টার্কটিকার মাউন্ট সিডলি জয় করেন। পুরো যাত্রায় সবচেয়ে কঠিন ছিল দক্ষিণ আমেরিকার ওহোস দেল সালাদো আর অ্যান্টার্কটিকার সিডলি অভিযান। ওহোস দেল সালাদো প্রায় 7000 মিটার উঁচু, সেখানে ওঠা অনেক কঠিন ছিল। আর অ্যান্টার্কটিকায় সিডলিতে সবসময় ঠান্ডা আর তুষারঝড় লেগেই ছিল, তাই অনেক কষ্ট হয়েছে। অভিযানের সময় ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখেও পড়তে হয়েছে তাকে। পাপুয়া নিউগিনির মাউন্ট গিলুয়ে অভিযানে স্থানীয়দের হামলার শিকার হয় তার দল। হঠাৎ কিছু স্থানীয় লোক বড় বড় দা নিয়ে আমাদের ওপর হামলা করে। তারা আমাদের ব্যাগপত্র আর খাবারও নষ্ট করে দেয়। পুরো ঘটনাটা খুবই ভয়ঙ্কর ছিল। এভারেস্ট অভিযানের অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি। বিশেষ করে খুম্বু আইসফলকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলোর একটি বলে উল্লেখ করেন এই পর্বতারোহী। তবে সব ঝুঁকি আর কষ্টের পরও পাহাড় তাকে নতুন স্বপ্ন দেখাচ্ছে। এখন তার লক্ষ্য স্নো লেপার্ড খেতাব অর্জন করা, যেটিকে পর্বতারোহণের অন্যতম কঠিন ও সম্মানজনক অর্জন হিসেবে ধরা হয়। দেওয়ান মুবাশশিরা হোসেন, 71।